স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো মানুষের সঙ্গে আমি সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে এসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বউ বাপের বাড়ি চলে গেল। 10 দিন পার হলো, স্বামীর মোবাইলে মেসেজে ভরে উঠতে লাগলো। স্বামী নিরুত্তাপ নিরুত্তর। 15তম দিন থেকে শুরু হলো কল, কখনো পরিচিত স্ত্রী, শালক শালিকা, শ্বশুর শাশুড়ি নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোনো ফোন রিসিভ করে না। শেষমেশ 20 দিনের মাথায় স্বামী ফোন ধরলো। স্ত্রী হাউমাউ করে কাঁদছে, ওগো লক্ষ্মী সোনা, আল্লাহর দোয়াই, তোমার মরা বাপের কসম, সবাই কত কিছু বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও, সরাসরি বলো, এত ন্যাক আমি শুনতে চাই না। স্ত্রী বলল, ওগো আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। স্বামী বলল, তুমি তো বললে যদি পুরুষ হই তাহলে তালাক দাও। স্ত্রী বলল, তুমি পুরুষ, আমি তো মহিলা। স্বামী বলল, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী বলল, যা বলবে তাই করব। স্বামী বলল, এখন তো এগুলো বলবেই, এত ব্যস্ত হও না, ভেবে চিন্তে কাজ করতে হবে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে? স্ত্রী বলল, হ্যাঁ আছে। স্বামী বলল, ওটা কি খুলে দেখছিলে? স্ত্রী বলল, না। স্বামী বলল, কি লিখেছিলাম তাও তো মনে নেই, কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো। স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করলো, আসমান যদি নিচেও নেমে আসে তবুও তোমাকে তালাক দিব না আমার প্রিয়সী। ভালোবাসাতে এমনই হওয়া উচিত, হালাল সবসময় সুন্দর। সেই পুরুষ সত্যি চমৎকার, যে পুরুষ হাজার নারীতে নয়, এক নারীতে আসক্ত। যুদ্ধ এবং প্রেম কোনো কিছুই পরিকল্পনার মতো হয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড় নয়, তাই খেলোয়াড় হয়ে ওঠো। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক ভালোবাসার পরেও বিনিময়ে শুধু কষ্টই পায়। তুমি ছেলে, মনে রেখো, কেউ তোমার পার্সোনালিটি দেখবে না, ইমোশন দেখবে না, কেউ তোমার দুঃখ বুঝবে না। একটাই প্রশ্ন জিগাবে, কত কামাও। 3টি কথা মনে রেখো, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে সত্যিকারে ভালোবাসে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ভালোবাসা দূর থেকেই সুন্দর, দূরত্ব কমিয়ে আনলে সবসময় গুরুত্ব কমে যায়, মনের দূরত্ব বাড়তে থাকে। অর্থযুগের রিলেশনও শেষ হতে দেখেছি। মানুষ আসলে নতুনত্ব চাই, ঠিক যেমন পুরাতন টি শার্টটি অবহেলায় ফেলে রাখা হয় আর নতুন টি শার্টটা পরতে ভালো লাগে। মানুষের মাঝেও পরিবর্তন এসে গেছে। এখন মানব জাতি জগৎ সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে জীবন পার করতে চায় না, ক্ষণে ক্ষণে রং পাল্টায়। গিরগিটিও হয়তো মানুষকে দেখে ঈর্ষান্বিত হয়। হায়রে মানুষ রঙিন ফানুষ, রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। আপনার সন্তানকে পরিশ্রমী হতে শেখান, অন্যের প্রতি হিংসার আলোচনা থাকবে না, বিনামূল্যে কিছু পাওয়ার মানসিকতা তার মধ্যে থাকবে না। সে নিজের কর্মে বড় হতে চেষ্টা করবে। পড়ে গেলে নিচে উঠতে শেখো, কারণ তুমি টাকা নাও যে লোক তোমাকে উঠাবে। পাখি উড়ে গেলে পলক ফেলে যায়, আর মানুষ চলে গেলে স্মৃতি রেখে যায়। যদি কাউকে আজীবনের জন্য বন্দী বানাতে চাও, তাহলে নিজের মনের মধ্যে কবর খুঁড়ে নাও, যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করতে পারবে। জীবনের প্রথম প্রেমটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ভুল মানুষের সাথেই হয়, আর দ্বিতীয় প্রেমটা হয় ঠিক মানুষের সাথে কিন্তু ভুল সময়ে। নির্দিষ্ট একটা বয়সের পর নিজের পরিবারে থাকাও অভিশপ্ত হয়ে যায়, বিশেষ করে বেকার ছেলেদের। আপনার সবকিছু ঠিকঠাক চলবে, কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখে নয়। মানসিক অশান্তি আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এইটা কাউকে বলা যায় না আসলে, যার জন্য এমন অবস্থা তাকে বলতেও পারবেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আসলে মায়াতে বেশি আপনার। ছাত্র জীবনে 4টি কাজ করুন। পাসপোর্ট যাদের নেই, 5 থেকে 10 বছরের মধ্যে তারা পাসপোর্ট করে ফেলুন। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে অল্প অল্প করে কিছু সেভিং করুন। এক্ষেত্রে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। একটা ইনকাম সোর্স তৈরি করুন, বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যাবে। ম্যাথ এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন। একটা সময় পরের গুরুত্ব অনুধাবন করতে পারবেন। আজ না হয় কাল আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে কোনো এক সময় কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, কারোর প্রতি আপনার আবার দুর্বল হতে হবে, কাউকে না কাউকে ভালোবাসতে হবে। আপনার জীবনটা সাময়িক একা কাটিয়ে দিতে পারলেও আজীবন আপনি একা থাকতে পারবেন না। একাকী জীবন কাটানো যাবে না, এটাই বাস্তব। আমাদের জীবনে ভুল মানুষ আসতেই পারে, ভুল মানুষের সাথে আমাদের দেখা হতেই পারে, কিন্তু এটা ভাবলে ভুল করবেন যে সব মানুষ ভুল হয়। সব মানুষ ভুল হয় না। কেউ কেউ জীবনে সঠিক মানুষ হয়েও আসে, আমরা চিনতে পারি না শুধুমাত্র। আসলে সবাই কখনো ছেড়ে যায় না, কেউ কেউ থেকে যায়, কেউ কেউ কথা দিয়ে রাখতে চেষ্টা করে, কদর করতে পারে। তাই একজন ভুল মানুষের জন্য যদি সবাইকে আপনি ভুল মনে করেন, তাহলে কখনো সঠিক মানুষ আপনার জুটবে না। কেউ আপনাকে ছেড়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে, এর মানে এই নয় যে সবাই আপনাকে ছেড়ে যাবে। একজনের কথা ভেবে সবার সাথে সেই মানুষটাকে তুলনা করা একদমই ভুল, কারণ কেউ কেউ সবকিছু মেনে নিয়ে থেকে গিয়ে দেখিয়ে দেয় ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ।